তো এই বাজার যেহেতু আমাদের সিটি কর্পোরেশনের আওতাধীন এবং বাজার কোনো ব্যক্তির নাম ব্যক্তি মালিকানা হতে পারে না। হাট বাজার নীতিমালা অনুসারে বাজার সব সময় সরকার মালিক থাকে। এইটা নিয়ে পাবলিক লিটিগেশন অ্যাক্টে একটি মামলা হয়েছিল, দীর্ঘদিন এই মামলা, সেটা বাংলাদেশ হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, অ্যাপিলেট ডিভিশন, রিভিউ ইত্যাদি শেষ করে মামলাটি সরকারের পক্ষে ডিগ্রি হয়। এখন যেহেতু এই সম্পত্তিটি ছিল ডিভিশনাল কমিশনের আওতাধীন, এই ডিভিশনাল কমিশনার যেহেতু এটা ম্যানেজ করবেন না, আমরা সিটি কর্পোরেশনের আওতাধীন, আমরা সিটি কর্পোরেশন ইনহেরিট করেছি আমাদের এই বাজারটা। এই বাজার এই প্রথম 1433 বঙ্গাব্দের জন্য 1 বৈশাখ থেকে 30 চৈত্র পর্যন্ত আমরা ইজারা দিয়েছি। এখন ইজারাদারকে আমরা 31 তারিখে হ্যান্ডওভার করব। আজকে আমরা সরজমিনে সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ এবং আমি প্রশাসক হিসাবে দেখতে আসলাম এই বাজারের ভৌগোলিক অবস্থান। আশা রাখি এখান থেকে যে রেভিনিউ আয় হবে সেটা সিলেটের জনগণের কল্যাণে ব্যয় হবে। তার কারণ হচ্ছে সিটি কর্পোরেশনের আয় থেকে আমরা এই শহর উন্নয়নে ব্যয় করি। আশা রাখি এইটা, আর আমাদেরকেও এই ওয়াকফ যে মুতাল্লি যিনি আছেন বিভাগীয় কমিশনার, তাকেও আমাদের এইটার যে আমরা যে মালিক হয়েছি এই জন্য তাদেরকেও রেভিনিউ দিতে হবে। তো সুতরাং আমরা ডিভিশনাল কমিশনারকে কিস্তি করে এই টাকাটা আমরা দিব, এক কিস্তি আমরা দিয়েছি এবং ভবিষ্যতে আমরা ইজারা দিয়ে দিয়ে বিভাগীয় কমিশনারের যে ওয়াকফর টাকাটাও দিব, আর আমরাও সিলেটের উন্নয়নে এই অর্থ ব্যয় করব। আশা করি এই বাজার পরিচালনার ক্ষেত্রে এই কাজীর বাজার এলাকার যে সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা আছেন সকলেই যাতে আমাদেরকে সহযোগিতা করেন এবং নতুন ইজারাদার যে আসবে তাকেও সহযোগিতা করবেন, সেটাই আমাদের প্রত্যাশা। আশা করি নতুন ইজারাদার মাহবুব কাদের শাহী, উনি এইটার ইজারাদার, উনি সরকারের যাবতীয় ফর্মালিটিস ইতিপূর্বে শেষ করেছেন, হয়তো কালকে থেকেই